আসসালামু আলাইকুম। আপনি কি কম্পিউটার শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? কম্পিউটার শেখার মাধ্যমে আপনি কি নিজের ক্যারিয়ার বা দৈনন্দিন কাজকে আরো সহজ করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। স্বাগত জানাচ্ছি সরকার টেকনোলজির কম্পিউটার বেসিক প্রোগ্রামে। এখানে আমরা ধাপে ধাপে শেখাবো কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়, কিভাবে সফটওয়্যার চালাতে হয়, কিভাবে ইন্টারনেট ব্যবহার করে দক্ষতা বাড়ানো যায় এবং আরো অনেক কিছু। আপনারা কি জানেন কম্পিউটার আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে কম্পিউটার শুধু অফিস বা বড় প্রতিষ্ঠানেই নয়, এখন কম্পিউটার আমাদের ঘরে ঘরেও ব্যবহৃত হচ্ছে। পড়াশোনা, ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, এমনকি অনলাইনে আয় করার জন্যও কম্পিউটার জানা অত্যন্ত জরুরি। কিন্তু সমস্যা হলো অনেকেই জানেন না কোথা থেকে শুরু করবেন। তাই আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে কম্পিউটার শেখা যায়। আমরা জানাবো কম্পিউটার কি এবং কিভাবে এটি কাজ করে, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, কিভাবে কম্পিউটার চালু ও বন্ধ করতে হয়, কিভাবে কিবোর্ড ও মাউস ব্যবহার করবেন, কিভাবে ফাইল তৈরি ও সংরক্ষণ করবেন। সর্বপ্রথম আমরা জানাবো কম্পিউটার কি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ফলাফল প্রদর্শন করে। এটি গাণিতিক ও লজিক্যাল যুক্তিসঙ্গত কাজ সম্পাদন করতে সক্ষম এবং স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনা অনুসরণ করতে পারে। এরপর আমরা জানব কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার মূলত চারটি প্রধান ধাপে কাজ করে: ইনপুট, প্রসেসিং, সংগ্রহ, আউটপুট। সর্বপ্রথম আমরা জানব ইনপুট। ব্যবহারকারী কম্পিউটারে তথ্য প্রদান করে বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি। ইনপুট তথ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ দ্বারা প্রক্রিয়াকৃত হয়। সিপিইউ এর দুটি অংশ থাকে, এএলইউ এবং সিইউ। এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক ও লজিক্যাল কাজ করে, এবং সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, কম্পিউটারের সমস্ত অংশ নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে আমাদের সংগ্রহ। তথ্য অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। একটা হচ্ছে র্যামের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে এইচডিডি বা এসএসডি। র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমরি যা কম্পিউটার বন্ধ হলে মুছে যায়, কিন্তু এইচডিডি বা এসএসডি হলো হার্ড ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ, যা স্থায়ী মেমরি যেখানে ডাটা সংরক্ষণ করা হয়। এরপর আমাদের 4 নাম্বার হচ্ছে আউটপুট। প্রক্রিয়াকৃত তথ্য মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদির মাধ্যমে ব্যবহারকারীকে দেখানো হয়। এছাড়াও আপনি যদি মনে করেন যে কম্পিউটার শেখা কঠিন, তাহলে আমরা আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট আকারে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। আপনি প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আমি নিশ্চিত আপনি অনেক কিছুই শিখবেন। এই ভিডিও যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ কম্পিউটার শিখতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ আগামী ভিডিওতে আমরা শিখাবো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ব্যবহার। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত শিখাবো, তাই পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আজকের জন্য এটাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।